হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার্স তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো পিএসসি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনে বারবার ঘুরে ঘুরে এসেছে। কাজেই এই ওয়ান লাইনার্সগুলো তোমরা লিখে নাও। আজকের সেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সেশন তোমাদের জন্য হতে চলেছে। চলো, লেটস স্টার্ট। আমাদের প্রথম প্রশ্ন, দিল্লির শেষ সুলতানের নাম কি? ইব্রাহিম লোদি। পরের প্রশ্ন, যে বরেণ্য নেতাকে লোকমান্য বলা হতো তিনি হলেন বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক ঘটনা ঘটেছিল কবে? 1919 সালের 13ই এপ্রিল। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার কোথায় করেন? সারনাথে। পরের প্রশ্ন, সম্রাট অশোক যে ভাষায় শিলালিপি করেন তা হল প্রাকৃত ভাষা। পরের প্রশ্ন, প্রাচীন অলিম্পিক গেমসের সূচনা কোথায় হয়? উত্তর, গ্রিসে। পরবর্তী প্রশ্ন, সম্রাট হর্ষবর্ধন এর সময়ে যে বিখ্যাত ভূপর্যটক ভারত ভ্রমণ করেন তিনি কে? হিউয়েন সাং। নেক্সট কোয়েশ্চেন, ভারতে প্রথম ইংরেজি শিক্ষার প্রবর্তন কে করেন? আনসার, লর্ড ম্যাকলে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়? উত্তর, 28শে ডিসেম্বর 1885 সালে মুম্বাই শহরে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? আনসার, অ্যালান অক্টেভিয়ান হিউম। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতে মুসলিম ধর্মের প্রসার ঘটেছিল কোন দিল্লির সুলতানের আমলে? উত্তর, আলাউদ্দিন খিলজি। পরবর্তী প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সূচনা হয়েছিল কোন শহরে? উত্তর হলো ব্যারাকপুরে। আমাদের পরবর্তী প্রশ্ন, সোমনাথ মন্দির 1025 সালে কে ধ্বংস করেছিলেন? উত্তর হলো সুলতান মাহমুদ। পরের প্রশ্ন, রাণা প্রতাপ সিংহ সম্রাট আকবরের কাছে কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? এর উত্তর, 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে। আমাদের পরের প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? লর্ড উইলিয়াম বেন্টিক। নেক্সট কোয়েশ্চেন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতা কে? কৌটিল্য বা চাণক্য। আমাদের পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক ভক্তি আন্দোলনের কয়েকজন নেতার নাম করো। উত্তর, কবির, নানক, তুলসীদাস, শ্রীচৈতন্য প্রমুখ। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের বিখ্যাত কবি কে ছিলেন? উত্তর হলো কালিদাস। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবরের সাথে ইব্রাহিম লোদির, এবং এটা হয়েছিল 1526 সালে। আমাদের পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এর উত্তর, উমেশ চন্দ্র ব্যানার্জি। আমাদের পরবর্তী প্রশ্ন, আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এর উত্তর হলো বেদ। পরের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হলো 1556 সালে আকবর এবং হিমুর মধ্যে। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা
কে বিলোপ করেন? আনসার হলো লর্ড বেন্টিঙ্ক 1829 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? কপিলাবস্তু, যেটা নেপালে অবস্থিত, আর উনি দেহত্যাগ করেন কুশীনগরে, যা বর্তমান উত্তরপ্রদেশে অবস্থিত। আমাদের পরের প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? উত্তর হলো লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট কোয়েশ্চেন, নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি কবে নির্বাচিত হন? উত্তর হলো 1938 সালে হরিপুরা সম্মেলনে। আমাদের পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কবে এবং কোথায় মৃত্যুবরণ করেন? উড়িষ্যার বালেশ্বরে। পরের প্রশ্ন, দেশবন্ধু নামে কোন জননেতা বরেণ্য হন? চিত্তরঞ্জন দাস। আমাদের পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কবে হয়? 1942 সালের 9ই আগস্ট। নেক্সট কোয়েশ্চেন, বেদ কয় প্রকার? ঋক, সাম, যজু এবং অথর্ব। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কবে হয়েছিল? উত্তর হলো এই যুদ্ধ হয়েছিল মারাঠাদের সাথে আহমদ শাহ আবদালির 1761 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন, আকবর কবে মারা যান? 1605 খ্রিস্টাব্দে। আমাদের পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা কে করেন? উত্তর হলো লর্ড কর্নওয়ালিস 1793 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন, ঠগী দমন কার আমলে হয়েছিল? উত্তর হলো লর্ড বেন্টিঙ্ক। নেক্সট কোয়েশ্চেন, যাকে মারতে গিয়ে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় তিনি কে? তিনি হলেন কিংসফোর্ড এবং তাকে ফাঁসি দেওয়া হয় 1908 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন, যতীন্দ্রনাথ দাস 63 দিন অনাহারে থেকে মৃত্যুবরণ করেন কোন জেলে? আনসার সেলুলার জেল, আন্দামান। নেক্সট কোয়েশ্চেন, যে নেতাকে দেশপ্রিয় আখ্যা দেওয়া হয় তিনি কে? উত্তর হলো যতীন্দ্র মোহন সেনগুপ্ত। আমাদের পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী সরিয়ে নিয়ে যান কোথায়? উত্তর হলো দেবগিরিতে বা দৌলতাবাদে। পরবর্তী প্রশ্ন, আকবর যে কারণে জনপ্রিয় ছিলেন তা কি? উত্তর হলো ধর্মীয় সহিষ্ণুতা। আমাদের পরবর্তী প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল এবং কবে হয়েছিল? উত্তর হলো পলাশিতে 1757 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কে দমন করেন? উত্তর লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, যে পাঞ্জাবি নেতা জাতীয় আন্দোলনের পুরোধা ছিলেন তিনি কে? উত্তর হলো লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দেন? উত্তর হলো মোহাম্মদ আলী ও শৌকত আলী। আমাদের পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? এর উত্তর বৃহদ্রথ। পরবর্তী প্রশ্ন, চেঙ্গিস খান যে ভারতে সুলতানের আমলে হানা দেন সেটা কোন আমল? ইলতুৎমিশের আমলে। এবং আমাদের আজকের শেষ প্রশ্ন, চিতোর সৌধ কে তৈরি করেন? উত্তর হলো রানা সংগ্রাম সিং। আমাদের পরবর্তী পর্বগুলোতে এরকমই ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার্স আসবে, তোমরা সেগুলোর জন্য অপেক্ষা করো আর আজকেরগুলো তৈরি করে নাও। থ্যাংক ইউ, গুড বাই।